শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় ঘুরতে যাবার কথা মাথায় আসলেই বাঙালির মনে যে জায়গাটির কথা সবার আগে মাথায় আসে তা হলো পাহাড়ের রানী দার্জিলিং। সুবিস্তৃত কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে মেলের সময় কাটানো থেকে শুরু করে টয় ট্রেনে চড়া বা বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং শহর দেখা, এমন প্রায় 15টি স্থান যেগুলি দার্জিলিংয়ে এলে অবশ্যই ঘুরে দেখবেন, তার লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওতে সর্বপ্রথম। এছাড়াও আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব দার্জিলিংয়ে এলে এই সমস্ত সাইট সিনগুলি কীভাবে করবেন, খরচই বা কেমন, গাড়ি কোথা থেকে বুক করবেন, সাইট সিন লোকেশনগুলি কীভাবে সাজালে আপনার অর্থ ও সময় দুই বাঁচবে, তা সবটা পাবেন এই পর্বে। তাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, সাথে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের অনেক তথ্যমূলক ভ্রমণমূলক ভিডিও দেখার জন্য। দার্জিলিং ভ্রমণের অন্যতম সেরা কেন্দ্রবিন্দু টাইগার হিল থেকে সানরাইজ দেখবার জন্য আপনাকে ভোর 4টের মধ্যে টাইগার হিলে এসে পৌঁছাতে হবে, তবেই দেখা মিলতে পারে সেই বিস্ময়কর মুহূর্তের। আর এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা তার বলার অপেক্ষা রাখে না। যে দৃশ্য আপনারা দেখলেন সেটা বলার অপেক্ষা রাখে না। এখানে এখন সূর্য উঠে গেছে, এই দিকটাতে সূর্য ওঠে এবং তার রিফ্লেকশনটা কিন্তু পড়ে কাঞ্চনজঙ্ঘার উপরে। আর বলে রাখি, টাইগার হিল কিন্তু আসতে 8 ঘন্টা সময় লাগে এবং এটা 8,497 ফুট এর উচ্চতা এবং বলা চলে যে এটা কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম শৃঙ্গ। আর এছাড়াও একটা বিষয় সেখানে যে এখানে যারা আসতে চান, যারা সানরাইজ দেখতে চান, তাদের জন্য বলে রাখি গরমকালে কিন্তু 5টা নাগাদ শুরু হয় সানরাইজ এবং শীতকালে কিন্তু প্রায় 6টা নাগাদ। যে সমস্ত ড্রাইভারের কাছে গাড়ির পারমিট থাকে তারাই কিন্তু শুধুমাত্র এখানে আসতে পারে। এছাড়াও যদি ওয়েদার ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পেছনে কিন্তু এভারেস্ট রেঞ্জও খানিকটা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার সঙ্গে সঙ্গে এই সময় অন্নপূর্ণা সহ বেশ কিছু রেঞ্জও কিন্তু এখান থেকে ভিজিবল। এইটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা, আর আপনাদের দেখা চলেছি এভারেস্টের শৃঙ্গ। এই বরাবর যে ভিজিবল দেখা যায় সাদা অংশটা আমার ক্যামেরায় যেটি আসছে, এটি কিন্তু এভারেস্টের শৃঙ্গ। আজ কিন্তু ওয়েদার তো ভালো আছে, সঙ্গে আমার লাক এতটা ভালো ভাবতে পারিনি যে এখান থেকে এভারেস্টের একটা শৃঙ্গ দেখতে পারবো। আর এখানে কিন্তু টেলিস্কোপের সাহায্যে কিন্তু দেখবার ব্যবস্থা আছে, 50 টাকা করে নেওয়া হয় এবং তার জন্য কিন্তু আপনার পিক গুলোকে অনেকটা স্পষ্টভাবে দেখতে পারেন। আর আপনি যদি কোনো কারণবশত টাইগার হিল পর্যন্ত পৌঁছাতে না পারেন, তবে এমন একটি হোটেল নিন যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে কোনো বাধা ছাড়াই দেখা যায়। আমরাও এবার ম্যালের থেকে 700 মিটার দূরে অবস্থিত হোটেল ভ্যালেন্টিনোতে ছিলাম, যেখান থেকে খুব সহজেই কোনো বাধা ছাড়াই সানরাইজ ও সানসেটের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। ডিসক্রিপশানে হোটেলের নম্বর দিলাম, প্রয়োজন হলে কল করে নিতে পারেন। মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা থেকে এর ভাড়া শুরু হয় রুম বুঝে। দার্জিলিং ভ্রমণে কিন্তু আরো একটি স্থান হতে পারে এই ঘুম মনস্ট্রি। আর এই ঘুম মনস্ট্রি কিন্তু প্রতিদিন সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর 1850 সালে কিন্তু এই মনস্ট্রিটা তৈরি হয়েছিল এবং এটা তাহলে কিন্তু আজ এতগুলো বছর পরে কিন্তু মনস্ট্রিটা সেইভাবে দাঁড়িয়ে রয়েছে।
এরপর পথেই দেখে নিতে পারেন ভারতবর্ষের সর্বোচ্চ ও পৃথিবীর 14তম উচ্চতম রেল স্টেশন ঘুম। এখানে এখনও টয় ট্রেন থামে এবং এখানে একটি হিমালয়ান রেলওয়ের মিউজিয়ামও আছে। দার্জিলিংয়ে এসে যে স্থানগুলি একদম মিস করবেন না তার মধ্যে প্রথম সারিতে রয়েছে বাতাসিয়া লুপ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও দার্জিলিং শহরের যে অপরূপ ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যায় তা খুব কম স্থান থেকেই পাওয়া যায়। জয় রাইডের টয় ট্রেন এখানে বেশ কিছু সময় দাঁড়ায় ও এখানে নেপালি পোশাক পরে ছবি তোলার ব্যবস্থা যেমন রয়েছে তেমনি চাইলে আপনার মন মতো শপিংও করে নিতে পারেন। এখানে কিন্তু বাইনাকুলারের সাহায্যে কিন্তু কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রেঞ্জ দেখানো হয় গাইডের সাহায্যে, এবং তাদের কিন্তু 50 টাকা করে নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং শহরের ভিউ। এখান থেকে কিন্তু মানে শৈল শহরকে মানে অসাধারণ সুন্দর লাগে। তার উপরে কিন্তু যদি দেখা যায় এইভাবে কাঞ্চনজঙ্ঘা, তো কাঞ্চনজঙ্ঘার নিচে শহর, তো ও মানে ওভারঅল এই যে সুন্দর ভিউটা, এটা কিন্তু বাতাসিয়া লুপ ছাড়া কিন্তু পসিবল নয়। তো যারা এখানে আসতে চান তারা কিন্তু সকাল 6টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো দিন, অর্থাৎ এখানে কোনো দিন নেই যে দিনে বন্ধ হয়, যে কোনো দিন আসতে পারেন। রক গার্ডেন যাবার পথে ঘুরে আসতে পারেন হ্যাপি ভ্যালি টি গার্ডেন। আচ্ছা বলে রাখি, হ্যাপি ভ্যালি টি গার্ডেনে নর্মালি প্রফেশনাল কোনো টিকিট মানে টাকা লাগে না, টিকিটও লাগে না। মানে আপনারা যদি এমনি নর্মালি ঘুরতে চান, আসবেন, দেখবেন, ছবি তুলবেন, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যদি কোনো গাইড নেন সেক্ষেত্রে আপনাদের 100 টাকা পার হেড লাগবে। আর গাইড আপনাদেরকে এক একটা আধ ঘন্টা পর 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 ঘুরে দেখায়। তো সেটা শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে ফ্যাক্টরিতে আনা হয় এবং টি টেস্ট করানো হয়। তারপর টিকিট যদি চান তাহলে আপনি করতে পারেন, মানে চা পাতা কিনতে পারেন। দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ রক গার্ডেনের ঝর্ণা ও পার্ক। এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। পাহাড়ের কোল বেয়ে নেমে আসছে ঝর্ণা, এমন দৃশ্যের সাথে ফটো হয়তো প্রায় সকলের ঘরেই রয়েছে যারা একবার হলেও দার্জিলিং এসেছেন। শৈল শহরের অন্যতম বিখ্যাত স্থান জাপানিজ টেম্পল। আর প্রতিদিন ভোর 4:30 থেকে বিকেল 7টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। তো আপনারা আসলে কিন্তু এই সময়ের মধ্যে আসবেন এবং সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। জাপানিজ টেম্পলের সঙ্গে রয়েছে পিস অফ পেগোডা। জাপান থেকে বিশ্বের বিভিন্ন স্থানে শান্তির বার্তা পৌঁছে দিতে যে শান্তি স্তূপগুলি স্থাপন করা হয়েছে তার মধ্যে এটিও অন্যতম। ধর্মীয় ভাবধারা ছাড়াও এর গঠনশৈলী ও চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য এর অন্যতম আকর্ষণের মূল কারণ। দার্জিলিং সাইট সিনের এই পর্বে এবার যে পয়েন্টসগুলি দেখতে চলেছেন সেগুলি চাইলে ম্যালকে কেন্দ্র করে পায়ে হেঁটেও দেখতে পারেন, আবার গাড়ি করেও দেখতে পারেন। তবে এগুলির মধ্যে একটি দুটি পয়েন্ট আপনাকে পায়ে হেঁটেই দেখতে হবে। এই মুহূর্তে আমরা আছি ম্যালে। ম্যালে যখন ইচ্ছা তখন আসা যায়, তাই আর একে কোনো সাইট সিইং পয়েন্টে ধরা হয় না। এবার ম্যালের পেছনের রাস্তা ধরে একটু এগিয়ে চলুন। একটু হেঁটে এলেই পৌঁছে যাবেন মহাকাল মন্দিরে। চাইলে এখানে পুজোও দিতে পারেন। লোকাল মানুষেরা এই স্থানকে জাগ্রত বলে মনে করেন। তবে এই মন্দিরে আসতে হলে অনেকটা পথ উঁচুতে সিঁড়ি ভেঙে উঠতে হবে।
তাই সবার পক্ষে হয়তো এখানে এসে পৌঁছানো সম্ভব নয়। এবার মহাকাল মন্দির থেকে নেমে পেছন দিকে হেঁটে আসবেন। আর এখানেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যেখানে বসে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে দেখতে আপনার স্মৃতিতে গেঁথে রাখতেই পারেন এই সময়টুকু। এরপর দেখে নিন দার্জিলিং জু। এখানে রেড পান্ডা, হোয়াইট লেপার সহ বেশ কিছু বিরল প্রজাতির পশু ও পাখি রয়েছে। শান্ত হয়ে আছে। জু খোলা থাকে প্রতিদিন সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। আর প্রবেশ মূল্য হচ্ছে 110 টাকা পার হেড ইন্ডিয়ান, এবং সার্কের আন্ডারে যারা আছে তাদের জন্য। আর যদি ক্যামেরা থাকে সেক্ষেত্রে কিন্তু 10 টাকা করে এক্সট্রা চার্জ লাগে। আর জু কিন্তু প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই এই সময়টা কিন্তু বা এই দিনটা অ্যাভয়েড করতে পারেন। চিড়িয়াখানার সাথেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। বলে রাখা ভালো, এর জন্য আলাদা টিকিটের প্রয়োজন নেই। চিড়িয়াখানার টিকিটের সাথেই এই টিকিট পেয়ে যাবেন। এখানে এলে দেখতে পাবেন পর্বত আরোহণের জন্য কিভাবে প্রশিক্ষিত করা হয়। এখানে একটি মিউজিয়ামও রয়েছে, চাইলে সেটিও ঘুরে দেখতে পারেন। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে শূন্যে ভেসে যাবার আনন্দ পেতে আসতে পারেন রোপওয়েতে। আচ্ছা, জানিয়ে রাখি রোপওয়েতে কিন্তু সকাল 10:30 থেকে শুরু হয়, বিকেল 4টে পর্যন্ত। আর এখানে মাসের 19 তারিখে কিন্তু রোপওয়ে বন্ধ থাকে। 220 টাকা করে পার হেড রোপওয়ে চড়বার জন্য। এই যে লাইনটা দেখছেন আজ কিন্তু বিশেষ কারণে ফাঁকা রয়েছে, কিন্তু আমি আপনাদের বলবো যদি রোপওয়েতে উঠতে হয় তাহলে কিন্তু হাতে বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে আসে, কারণ লাইন বেশ ভালোই পড়ে। মানে কিছু কিছু সময় মাঝে মাঝে যখন অফ সিজন তখন তো ফাঁকা থাকেই, কিন্তু এখন অন সিজন হয়েও কিন্তু আজকে এখানে ফাঁকা রয়েছে। পর্বত আরোহণের অভিজ্ঞতা নিতে 100 টাকার বিনিময়ে তেনজিং রকে এসে পর্বত আরোহণের ছোট্ট অভিজ্ঞতা নিতেই পারেন। সপ্তাহের প্রতিদিন সকাল থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। টয় ট্রেন দেখা বা চড়ার ইচ্ছে কার থাকে না, তাই দার্জিলিং এসে সেই অভিজ্ঞতা পেতে অবশ্যই আপনাকে আসতে হবে দার্জিলিং স্টেশনে। এখানে এসে জয় রাইডের টিকিট বুক করতে পারেন, আবার আগে থেকেও অনলাইনে করে নিতে পারেন। এছাড়াও রাইড না করলেও ভারতের অন্যতম ঐতিহ্যকে চাক্ষুষ করতে আপনাকে আসতেই হবে এখানে। আমাদের এই পর্বের অন্তিম অর্থাৎ 15তম স্থান ডালি মনেস্ট্রি। দার্জিলিংয়ের অন্যতম সুন্দরতম মনেস্ট্রি দেখতে হলে আপনাকে আসতে হবে এখানে। আচ্ছা, অনেকেই জানতে চাই যে দার্জিলিং এ এসে কোথা থেকে গাড়ি ভাড়া করবেন। তো বলে রাখি, ওই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কেভেন্টার্স। তো কেভেন্টার্স এর ঠিক অপোজিটেই এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, এখানে কথা বলতে পারেন। তাছাড়াও কিন্তু এই চেকপোস্টের এই বরাবর কিছু ট্যাক্সি থাকে, তো এই দুই জায়গাতে কথা বলতে পারেন। আর নিচেও একটা জায়গা আছে যেখানে আপনাদেরকে গাড়িতে নামানো হয়, বাস থেকে নামানো, শেয়ার গাড়ি থেকে। এছাড়াও যারা শেয়ারে সাইট সিইং করতে চান তারাও কিন্তু এখানে এসে কথা বলে শেয়ারে গাড়ি বুক করতে পারেন। এছাড়াও যদি আপনি স্মুথভাবে বাড়িতে বসেই গাড়ি বুক করতে চান সাইট সিনের জন্য, সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কথা বলতে পারেন। এনারা খুব সস্তাতে এক্সপিরিয়েন্সড ড্রাইভারদের সাহায্যে নির্বিঘ্নে প্যাকেজ ও ডেলি বেসিস গাড়ি ভাড়া দেন। দার্জিলিংয়ের সাইট সিনকে 3 পয়েন্টস, 5 পয়েন্টস, 7 পয়েন্টস ও 2 পয়েন্টস এমনভাবে ভাগ করা হয়। সাইট সিন পয়েন্টসগুলির স্পটগুলি স্ক্রিনে দেওয়া হলো। 3 পয়েন্টসের জন্য ছোট গাড়ির ভাড়া 1,500 টাকা থেকে 2,000 টাকা। 5 পয়েন্টসের জন্য ছোট গাড়ির ভাড়া 2,000 টাকা থেকে 2,500 টাকা মতো। 7 পয়েন্টসের জন্য খরচ ছোট গাড়িতে 2,000 থেকে 3,000 টাকা। 2 পয়েন্টসে খরচ 2,000 থেকে 2,500 টাকা।
মনে রাখবেন, সময়, সিজন ও গাড়ির সাইজ অনুসারে গাড়ি ভাড়া পরিবর্তন হয়।